আজ সোমবারের দিনে বাড়াতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ুন। 1,24,000 নেকি লাভ হবে। 90 বছরের কবিরা গুনাহ মাফ হবে। ভাগ্য খুলে যাবে। জান্নাত নসিব হবে। আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সোমবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেও আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহকে মাফ করে দেন, পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন। সোমবারের দিন আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি দিন। এই দিনে আল্লাহ তাআলা আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন। সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। সোমবারের দিনটিকে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নেকি প্রদান করবেন। আল্লাহ তাআলা জান্নাত অবধারিত করে দেবেন। দোয়াকে কবুল করবেন। আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন। বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস তিনবার করে তেলাওয়াত করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয়ে মাসেহ করে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিজীবের অনিষ্ট থেকে, সমস্ত প্রাণীকুলের অনিষ্ট থেকে, সমস্ত মাখলুকাতের ক্ষতি থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী সাহায্য প্রদান করবেন। তাই আমরা গুরুত্ব সহকারে সোমবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর পবিত্র কোরআনের 112 নং সূরা, 13 নং সূরা, 14 নং সূরা, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস বরকতপূর্ণ এই 3টি সূরা নিজেরাও আমল করব, পরিবার পরিজনদেরকে, আত্মীয় স্বজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে গুরুত্ব সহকারে 100 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, সে যদি খাঁটি দিলে তওবা করে আল্লাহ তাআলা তার জীবনের সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদাত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে নবজাত শিশুনে নিষ্পাপ করে দিবেন, তাকে মাফ করে দেবেন। তাই গুরুত্ব সহকারে 100 বার ইস্তিগফারের আমল করব। এরপরে বরকতপূর্ণ এই জিকিরটি 100 বার আমল করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ব্যক্তি 100 বার আমল করবে, 100 বার জিকির করবে, আল্লাহ তাআলা তাকে 1,24,000 নেকি প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য নিয়ামতকে বৃদ্ধি করে দেবেন। গুরুত্ব সহকারে 100 বার আমল করব। এরপরে হাত উত্তোলন করে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য মাগফিরাত কামনা করব, দোয়া করব। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। এরপরে বরকতপূর্ণ এই দিন শেষ হওয়ার পর যে রাত শুরু হয়, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুহাব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরূদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক, সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। বরকতপূর্ণ এই দুরূদের আমল করব। রাতে যথাসময় আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা মুতু আহইয়া। এরপরে চেষ্টা করব যথাসময়ে
আল্লাহর নাম নিয়ে রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আল্লাহ